Good morning, my dear students of class 3. It's your social studies revision classwork, and today's date is 9th of October 2020. So let's start our today's revision classwork. Number D, answer the questions in brief. Number 1, why do we need clothes? So let's answer it. Okay, so why do we need clothes? আমাদের কাপড় জামা দরকার কেন? So the answer is clothes are very important for us. We need clothes to protect ourselves from heat, cold, rain and insects. So why do we need clothes? Clothes are very important for us. Clothes আমাদের জন্য ভীষণই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ. We need clothes to protect ourselves from. আমাদের ক্লথস দরকার নিজেদেরকে প্রোটেক্ট করার জন্য. কিসের থেকে? কিসের থেকে? উত্তাপ, হিট, কোল্ড মানে ঠান্ডা, রেইন মানে বর্ষা, বৃষ্টি এবং ইনসেক্টদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য অবশ্যই আমাদের ক্লথ দরকার রয়েছে. ওকে, লেটস মুভ টু দ্য নেক্সট কোয়েশ্চেন. আওয়ার নেক্সট কোয়েশ্চেন ইজ হাউ ডু মেন ড্রেস আপ অন ওয়েডিংস অ্যান্ড ফেস্টিভ্যালস? পুরুষেরা কী ধরনের জামা কাপড় পরে থাকে বিয়ে বাড়িতে বা ফেস্টিভ্যালসে? তো অ্যান্সারটা হলো জেনারেলি মেন ওয়্যার শেরওয়ানি অ্যান্ড suits on weddings and festivals. তাহলে সাধারণত পুরুষেরা কি ধরনের কাপড় পরে থাকে? শেরওয়ানি পরে থাকে, স্যুটস পরে থাকে, ঠিক আছে? বিয়েতে আর ফেস্টিভ্যালে তারা উৎসবে এইসব কাপড় জামা পরে থাকে. ওকে, আর স্পেশাল এই যে এই ওয়েডিংস আর ফেস্টিভ্যালসে যে কাপড় জামা পরা হয় ওটাকে কি বলা হয়? স্পেশাল ক্লথস, তাই না? Okay. Our next question is what are traditional clothes? আচ্ছা, traditional clothsটা কি? The answer is people wear clothes as per the age, old customs and practices followed in their regions. Such cloths are called traditional cloths. তাহলে কি হলো? ট্র্যাডিশনাল ক্লথস কাকে বলা হয়? পিপল ওয়্যার ক্লথস অ্যাজ পার মানে পিপল মানে মানুষরা জামা কাপড় পরে থাকে কিসের উপর ভিত্তি করে? যখন ধরো এজ ওল্ড কাস্টমস অ্যান্ড প্র্যাকটিসেস ফলোড ইন দেয়ার রিজিয়ন্স, মানে সেই সমস্ত মানে কোনো একটা অঞ্চলে ধরো সেই অঞ্চলের মানুষ যখন অনেক দিন ধরে কোনো একটা রীতিনীতি মেনে কোনো কাপড় জামা বা পোশাক পরে থাকে এবং সেটাকে ফলো করে ওটাকেই ওরা প্র্যাকটিস হিসেবে মানে ওটাই পরে থাকে জামা কাপড়, ওই ধরনের কাপড় জামা পরে থাকে, তো একটা কাস্টম বা রীতিনীতিতে দাঁড়িয়ে যায়. তো সেই ধরনের ক্লথসগুলোকেই কিন্তু বলা হচ্ছে ট্র্যাডিশনাল ক্লথস. ওকে, পিপল ওয়্যার ক্লথস অ্যাজ পার দ্য এজ ওল্ড কাস্টমস and practices followed in their regions, মানে সেই অঞ্চলটা. তো such clothes are called traditional clothes. তো এই ধরনের ক্লথসকে আমরা বলবো ট্র্যাডিশনাল ক্লথস. ওকে, সো আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড দ্য অ্যান্সার্স অফ দিস কোশ্চেন্স. আর বাড়িতে খুব ভালো মতো পড়বে. থ্যাংক ইউ. আওয়ার টুডেস ক্লাস ইজ ওভার. প্রতিটা কোশ্চেনের অ্যান্সার বলে দেওয়া হলো. ভালো মতো এগুলো স্পেলিং সহকারে কিন্তু পড়বে আর বুঝে বুঝে করবে অ্যান্সারগুলো. থ্যাংক ইউ. ওকে, সো আওয়ার নেক্সট কোশ্চেন ইজ অ্যান্সার দ্য কোশ্চেন্স. Why do people in different regions wear different types of clothes? Different region মানে আলাদা আলাদা জায়গায়
ডিফারেন্ট টাইপসের কাপড় জামা কেন পরা হয়? So the answer is different physical features of India provide for different climatic conditions. People require different types of clothes to suit the climatic conditions of their region. For example, people who live in mountains in the northern part of India experience cold temperature. Thus, they wear woolen clothes. Okay? তো এটার মানে কি? এটার মানে হলো ডিফারেন্ট ফিজিক্যাল ফিচার্স, মানে আমাদের ইন্ডিয়া যে রয়েছে তার সব জায়গায় কিন্তু তার ফিজিক্যাল ফিচার্স মানে ভূমিরূপ বিভিন্ন ধরনের হয়ে থাকে। তো ভূমিরূপ যদি বিভিন্ন ধরনের হয় তাহলে তার জলবায়ু বা আবহাওয়ার যে কন্ডিশনস থাকে সেগুলো বিভিন্ন ধরনের হয়ে থাকে। তো সেই আবার যদি ভূমিরূপ অনুযায়ী জলবায়ুটা বিভিন্ন ধরনের হয়ে থাকে, তো তাই যে ক্লথস তারা পরিধান করবে, যে কাপড় জামা তারা পরবে, সেটার মধ্যেও পরিবর্তন আসবে, সেটারও ডিফারেন্সেস দেখা দেবে। যেমন যারা পাহাড়ি এলাকায় থাকে, দ্যাট মিন্স আমাদের ইন্ডিয়ার নর্দার্ন পার্টে, উত্তর ভাগে, তো সেখানে কিন্তু ইন্ডিয়ার যারা লোক রয়েছে তারা খুব শীতলতা অনুভব করবে, তাহলে তারা উলেন ক্লথস পরবে। আবার যারা মরুভূমিতে থাকে সেখানকার ভূমিরূপ আলাদা, সেখানকার ক্লাইমেটিক কন্ডিশনসও আলাদা, সেখানকার মানুষ কিন্তু উলেন ক্লথস পরবে না। তো ভূমিরূপ ওয়াইজ এটা মানে ফিজিক্যাল ফিচার্স ওয়াইজ ক্লাইমেটিক চেঞ্জেসের জন্য কিন্তু ক্লথসও চেঞ্জ হচ্ছে। ওকে, তো এটাই হলো অ্যান্সার্স। আচ্ছা, let's move to the next question. Our next question is, how do our clothes differ according to seasons? মানে ঋতুভিত্তিক ভাবে কিভাবে আমাদের কাপড় জামাগুলো পরার ধরন চেঞ্জ হচ্ছে। So the answer is, we wear different types of clothes in different seasons. Cotton cloths help us stay cool in summer. Woolen cloths such as sweaters, jackets and shawls keep us warm in the winter seasons. In the rainy season, we use raincoats and umbrellas to stay dry. এর মানে হলো যে আমরা বিভিন্ন ধরনের কাপড় জামা পরে থাকি বিভিন্ন ঋতুতে। আমরা সুতির কাপড় পরে থাকি গ্রীষ্মকালে। কেন? কারণ কি সুতির কাপড় আমাদের শরীরকে ঠান্ডা রাখে, তো গরমের সময় সেটা খুব আরামদায়ক। ওকে, তো আমরা তাই গ্রীষ্মকালে কিন্তু কটন ক্লথস পরে থাকি শরীরকে ঠান্ডা রাখার জন্য। ওকে, নেক্সট হচ্ছে আমরা উলেন ক্লথস, যেমন জ্যাকেট, সোয়েটার, জ্যাকেটস, শাল, এগুলো আমাদের শরীরকে গরম রাখে। তো এগুলো আমরা কখন পরবো? উইন্টার সিজনে, শীতকালে। আচ্ছা, বর্ষাকালে আমরা নিজেকে বৃষ্টির হাত থেকে রক্ষা করার জন্য, নিজেকে ড্রাই রাখার জন্য কি পরবো, কি ইউজ করব? রেইনকোটস আর আমব্রেলা, ছাতা। ওকে ওকে, তো আমরা আজকে এই কোশ্চেন্সগুলো আর এই কোশ্চেন্সগুলো আমরা অ্যান্সার্সগুলো সলভ করলাম। So let's move to the next chapter. Our next chapter is Music and Dances of India. Okay, page number 65. So what we will learn about in this chapter: different dance forms of India, types of Indian classical music. ঠিক আছে, ইন্ডিয়ার বিভিন্ন ধরনের ডান্স ফর্মসগুলো আমরা এখানে পড়ব। ওকে, India is a country of rich and varied culture. It is also a land of different forms of music and dance. In this chapter, we will explore the music and dance of India
ইন ডিটেইল। তো ইন্ডিয়া হলো একটা দেশ, এমন একটি দেশ যেখানে সংস্কৃতি মানে কালচারটা খুব উচ্চমানের হয়ে থাকে। তো এখানে বিভিন্ন ধরনের মিউজিক এবং ডান্সের কম্বিনেশন দেখতে পাওয়া যায়। তো এই চ্যাপ্টারে আমরা সেই বিভিন্ন ধরনের মিউজিক এবং ডান্সগুলো সম্পর্কেই পড়ব। ডান্স অফ ইন্ডিয়া। ইন ইন্ডিয়া, ডান্স ফর্মস ক্যান বি ব্রডলি ডিভাইডেড ইন্টু টু ক্যাটাগরিজ, ক্লাসিক্যাল অ্যান্ড ফোক। তো ইন্ডিয়ার যে ডান্স ফর্মসগুলো রয়েছে সেগুলো দু ধরনের হয়ে থাকে, দুই ভাগে ভাগ করা যায়। দুটো ক্যাটাগরিজ রয়েছে, একটা হলো ক্লাসিক্যাল, একটা হলো ফোক। All classical dance forms of India have their roots in Natya Shastra. It is a Sanskrit text written by a sage called Bharata. তো আমাদের যে ক্লাসিক্যাল ডান্স ফর্মস রয়েছে ইন্ডিয়ার, তো সেগুলোর উৎপত্তি হলো নাট্যশাস্ত্র থেকে। কে লিখেছেন? একজন সংস্কৃত রাইটার। এটা হলো একটা সংস্কৃত টেক্সট, সংস্কৃতে লেখা নাট্যশাস্ত্র। লিখেছেন হলো ভারত। ওকে ওকে তো আজকে আমরা এই পর্যন্তই পড়লাম। আমরা জাস্ট স্টার্ট করলাম এই নিউ চ্যাপ্টার। নেক্সট দিন আমরা এখান থেকে পড়বো ক্লাসিক্যাল ডান্স ফর্মস অফ ইন্ডিয়া থেকে। ওকে, সো থ্যাংক ইউ। আওয়ার টুডেজ রিভিশন social studies class is over.